শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। যে এখন সকাল 6টা, ঘুম থেকে উঠেই দর ঘরে জল আগে দিয়েছি, তারপরে মারুলি দিয়ে গরুটাকে বের করে দিলাম। আর যে মুরগির ছানাগুলো নেওয়া হয়েছিল তাদেরকেও আমি বের করে দিয়েছি। তারপরে দেখো উঠোনগুলো ঝাড় দিতে শুরু করলাম। তো আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর ওই যে দেখো যে মুরগির ছানাগুলো নেওয়া হয়েছে, ওরা কি সুন্দর খেলা করছে। আর হ্যাঁ, শুভজিৎ ভাই বলেছ যে মুরগি তো নিলে তো কটা ছেলে মুরগি আর কটা মেয়ে মুরগি জানিও। কি বলো তো ভাই, এখন না বোঝা যায় না। আর একটু বড় হবে যখন, ওদের মাথায় যে একটা ফুল হয়, ফুলটা হলে তখন বোঝা যাবে যে কোনটা মরক আর কোনটা মুরগি। এখন বলতে পারবো না গো। দেখো বন্ধুরা, আমার সোনাটা এইমাত্র ঘুম ভাঙলো আর তাকাতে পারছে না ঘুমে। আবার আমাকে বলছিল যে মা কখন আমাকে ব্রাশ করাবা, কখন আমাকে ব্রাশ করাবা। আর এদিকে তাকাতেই পারছি না। বাবু তাকাও, চলো ব্রাশ করেই দেবো তো। এবার চলো, তোমাকে ব্রাশ করাতে হবে। আবার অনেক কাজ আছে, যেন বিছানা গোটাতে আছে। আবার তোমার বাবা মুড়ি ভাজতে গেল, আমাকে গোয়াল পরিষ্কার করতে হবে। গোয়াল পরিষ্কার করে যায়নি। তোমার বাবা বাড়িতে থাকলে তো তোমার বাবাই করে, তোমার বাবা তো নাই, আমাকেই করতে হবে। তো চলো তোমাকে তাড়াতাড়ি ব্রাশটা করিয়ে খেতে দিই, তারপরে আমি কাজগুলো সেরে নিই। রুদ্রকে ব্রাশ করিয়ে খাইয়ে দিলাম, তারপরে দেখো বিছানাটাকে গোছাতে চলে এলাম। আর দেখো বিছানাটার কি অবস্থা হয়ে আছে। মানে কি বলতো, বাড়িতে তো বাচ্চা থাকলে বিছানা এলোমেলো হবেই। এই তো আমি এখনই গোছগাছ করছি, আবার একটু পরে দেখবো ও এলেই মানে আবার এলোমেলো করে দেবে। তাও ওই যে সকালবেলা একটু ঝাড়ে ঝুড়ে আর কি ফিটফাট না করে রাখলে একদমই কিন্তু ভালো লাগে না। আর দেখো বিছানার চাদর যদি একটু জড়ো হয়ে থাকে না, দেখতে একদম কেমন যেন লাগে। তো সেই জন্য চেষ্টা করি সবসময় একটু টান টান করে রাখার, কিন্তু চেষ্টা করেও ঠিক থাকে না। এই যে বিছানাটাকে ভালো করে গুছিয়ে আমি বাইরের কাজে লেগে যাব, তখনই দেখবো রুদ্র আবার এসে এলোমেলো করে দিয়েছে। কেননা কি বলো তো, ও না বিছানার চাদরটাকে টেনে ধরে দিয়ে ওঠে, সেই জন্য আরো উল্টে পাল্টা হয়ে যায়। আমি বিছানাটা গোছাচ্ছিলাম, তখন মাছ কাকু মাছ বিক্রি করতে এসেছিল। শ্বশুর মশাই 500 গ্রাম মাছ নিয়েছে, আর এটা হচ্ছে সিলভার মাছ। আর দেখো বটিটাই আমি একটু ধার করে নিচ্ছি। আর জানো, যখনই আমি মাছ কাটার জন্য ঘাটে আসি তখনই বটিটাই একটু ধার করে নিই। আর এই যে পাকা জায়গাটা দেখছো, এখানে না খুব ভালো ধার হয় আর কাটাও যায় খুব ভালো তাড়াতাড়ি। তো সেই জন্য যখনই আনি তখনই করে নিই। তো যাই হোক, তারপরে দেখো মাছটার আঁশগুলোকে আমি আগে ভালো করে ছাড়িয়ে নিলাম, তারপরে এবার কেটে নিব। আর কি হয়েছে জানো তো বন্ধুরা, বাবা তো এদিকে মাছ নিয়েই নিয়েছে। আবার আমি ভাবছি যে রুদ্র বাবা তো মুড়ি ভাজতে গেছে, ওই গ্রামে আজকে হাট বসে, মাছ সবজি আর কি সবই বসে। তো ও বলে গেছে যে সবজি নিয়ে আসবে, তো মাছ নিয়ে আসবে নাকি সেটাই ভাবছি। তো নিয়ে এলে কি আর করবো, আর ওর কাছে মোবাইলও নেই যে ফোন করে বারণ করে দেবো মাছ নিতে। তো যাই হোক, এটাও যখন নেওয়া হয়ে গেছে এটাকে বেছে রাখি। ও যদি পরে নিয়ে আসে ওইটা না হয় তখন বেছে ভেজে রেখে দেবো। মাছটার আমি পেটি বের করে নিলাম। কি বলতো, এই মাছগুলো তো খুব পাতলা হয়, যদি পেটি না বের করা হয় ভাজতে গিয়ে ভেঙে যায়। তো সেই জন্য পেটিটা বের করে নিলাম। মাছগুলো হলুদ লবণ মাখিয়ে রাখলাম, তারপরে শাশুড়ি মায়ের জন্য এক বালতি জল তুলে রাখলাম স্নান করানোর জন্য। মা তো খুব ঠান্ডা জল নিতে পারে না, আর তোমরা তো দেখছোই যখন বৃষ্টি হচ্ছে মা ঠান্ডা লাগছে চাদর ঢাকা নিচ্ছে। তো সেই জন্য মায়ের স্নানের জলটা একটু আগে রোদে দিয়ে রাখি। তো তারপর দেখো কয়েকটা আমি ঘুঁটে ছাড়িয়ে নিলাম। ঘুঁটেগুলো ছাড়িয়ে উঠোনে রোদে দিয়ে এলাম। তারপরে কিছু গোবর ছিল, তো সেগুলোকে আগেই মেখে নিয়েছি। আর এখন দেখো ঘুঁটেগুলো দিয়ে দিচ্ছি। আর তোমরা তো দেখলে ওই সাইডটা পুরোটাই আর কি ঘুঁটে দেওয়া আছে, জায়গা নেই। আর যেটুকু ঘুঁটে ছাড়ালাম ওটুকু জায়গা না খুব ছোট, তো সেইটুকু জায়গায় এতটুকু গোবর আটবে না। তো সেই জন্য এই যে পিছন দিকটা একটু জায়গা আছে, এখানেই ঘুঁটেগুলো দিতে শুরু করলাম। দেখো দেয়ালটার ওপরে কেমন মাটি মাটি হয়ে আছে, ওগুলো হচ্ছে পিঁপড়ের মাটি জানো তো। আর এই যে ঘুঁটেগুলো দিচ্ছি ওই মাটির ওপরে, মাটিগুলো না ঘুঁটের ভিতরে ঢুকে যায় জানো তো, যখন ছাড়াই মাটিগুলো ছেড়ে যায়। সেই জন্য না এই বর্ষার ঘুঁটেগুলো ভালো জ্বলতে চায় না জানো তো। স্নান সেরে চলে এসেছি, আর স্নান করে এসে ঠাকুর সেবা দিলাম আর মুড়ি খেয়ে নিয়েছি। তারপরে মাকে তেল মাখিয়ে স্নান করিয়ে দিলাম, গা ধুয়ে দিয়েছি। তো দেখো মা বসে আছে, আমিও একটু বসে আছি।
কারণ রান্না বসাবো 11টা বেজে গেল, কিন্তু সেই রুদ্র বাবা মুড়ি ভাজতে গেছে, ও বলেছিল যে বাজার করে নিয়ে আসবে। তো দেখি ওর আশাতে আর কি বসে আছি, ও কি বাজার নিয়ে আসছে দেখি, তারপরে আর কি কাটাকুটি করবো, আসার পর তারপর রান্না বসাবো। তো তখন একটু বসে, এতক্ষণে চলে আসার কথা, 11টা বেজে গেল। তো দেখি আর একটু অপেক্ষা করি, নইলে আর কি যা আছে সেটা আর কি বসিয়ে দেবো। সবজি পাতি না থাকলেও ভাতটা আগে বসিয়ে দেবো, ভাতটা হয়ে যাবে, পরে তখন তরকারিটা করে নেব। আর এদিকে রুদ্রর কাণ্ড দেখো, কালকে রাত্রে তো বোঁদে হয়েছিল, তো ও বলছে মা বোঁদে আছে আমি খাবো। তো আমি বললাম আছে, তো যেটুকু ছিল সেটুকুকে দিয়ে দিলাম, আর একটা রসগোল্লা ছিল সেটাও দিয়ে দিয়েছি। আর দেখো ও একবার করে একটু বোঁদে নিচ্ছে আর একবার করে মিষ্টিটা নিচ্ছে। তো জানো ও বোঁদেটা খেতে খুব পছন্দ করছে, তাই ভাবছি মাঝে মধ্যে এই দোকান থেকে নিয়ে এসে ওকে একটু করে দেবো। এখন বাজে দুপুর 12টা, আর রুদ্রর বাবা এইমাত্র মুড়ি ভেজে নিয়ে এলো। আর জানো আমি না খুব দুটানায় পড়ে গেছিলাম, ওই যে উনুন যদি ধরিয়ে দিতাম তারপরে মুড়ি ভেজে নিয়ে এলে ওই যে তোলা হতো না, মুড়িটা কিন্তু নেতিয়ে যেত, তাই উনুনটা ধরায়নি। তো দেখো এইমাত্র এলো, আর এখন তারপরে আমি একটা কাপড় পেতে দিলাম, তারপরে এখন মুড়িগুলো ঢেলে দেব। তো চলো আমার প্রিয় বন্ধুরা, মুড়িগুলো তুলতে তুলতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি। প্রথম কমেন্টটি হচ্ছে মুর্শিদাবাদ থেকে শ্রেয়া, সে লিখেছে তোমার ভিডিওর অপেক্ষায় ছিলাম, তোমার ভিডিওতে আমার নামটা নিও। এই যে শ্রেয়া, তোমার নামটা নিয়ে নিলাম, আর তোমাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। পরের কমেন্টটি হচ্ছে রূপসোনা, সে লিখেছে তোমার ব্লগ দেখতে খুব ভালো লাগে, তোমার ব্লগে আমার নামটা আর আমার ছেলের নামটা নিও। ছেলের নাম হচ্ছে আয়ুষ। এই যে রূপসোনা, তোমার নামটা নিয়ে নিলাম, আর আয়ুষ সোনা তোমার নামটা নিয়ে নিলাম। আর তোমাদের দুজনকে অনেক অনেক ভালোবাসা জানাই গো, তোমরা খুব খুব ভালো থেকো। আর হ্যাঁ, আর এক বন্ধু আমার লিখেছে যে হলুদ রঙের যে খাবারটা তৈরি করলে সেগুলো কি বেসনের? হ্যাঁ গো, সেগুলো বেসনের, দোকানে প্যাকেটের কিনতে পাওয়া যায়, আর ওগুলোকে আমরা বোঁদেই বলি। তো তোমরা তো দেখলে কিভাবে ওটা বানালাম। তো ওইগুলো কিনে নিয়ে আসা হয়েছিল, তারপরে তেলে একটু নেড়ে নিয়ে ওই যে চিনির রস করলাম, তারপরে রসে ভিজিয়ে রাখলাম, আর খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। তো চলো বন্ধুরা, আমি এখন মুড়িটা তুলে নিই, তারপরে তো আবার রান্না বান্না বসাতে হবে। মুড়ি তুললাম, তুলে দেখো রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে তো প্রচন্ড গরম, খুব রোদও পড়েছে জানো তো। আর এমনিতেই তো অনেকটা দেরি হয়ে গেল, আর রুদ্র বাবা বলেছিল যে বাজার করে নিয়ে আসবে, বলে দিতে একটু সময় গেল আর কি, বসেছিলাম। তো তারপর মুড়ি নিয়ে এলো, বাজারও করে নিয়ে এলো, মুড়ি তোলা হলো। আর এদিকে আবার দিদিও তখন স্কুল থেকে চলে এসছে, দিদিও দেখছি কিছু বাজার করে নিয়ে এসছে। তো দিদিও কুমড়ো নিয়ে এসেছিল, রুদ্র বাবাও কুমড়ো নিয়ে এসেছিল। তো আমি তো তখন মুড়ি তুলছিলাম, দিদি এলো তখন, দিদি বললো যে আমি তরকারিগুলো কেটে দিই, দিদি সবজিগুলো কেটে দিল, আর আমি মুড়ি তুলে আর কি উনুনটা ধরিয়ে দিয়েছি। তো দেখো এখন এইদিকে করছি কুমড়োর তরকারি। আর কুমড়োতে দিয়েছি দেখো লাফা দিয়েছি, পটল আর আলু আর কুমড়ো। এটা কাঁচা কুমড়ো, তো লাল লাগছে না, সেই জন্য সাদা সাদা লাগছে। তো ওই 5 রকম দিয়ে আর কি একটা তরকারি করবো, ভালো লাগে এই তরকারিগুলো খেতে। তো যাই হোক, চলো রান্না বান্নাগুলো তাড়াতাড়ি করে সেরে নিই, এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আজকে আমার রান্না করতে করতে 2:30টা বেজে গেছিল। তোমরা দেখতেই পাচ্ছ যে খাবার দাবারগুলো উনুন শাল থেকে নিয়ে এসে ঘরে আর রাখা হয়নি, এখানেই বারান্দাতেই রাখা হয়েছে, আর ফ্যানের হাওয়ায় ঠান্ডা করা হচ্ছে। আর দেখো মাকে বাবাকে খেতে দেওয়া হয়ে গেছে। আর আজকে তো রান্না করেছি ওই যে মাছ নিয়েছিলাম, মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি করেছি, আর কুমড়োর তরকারি, আর করেছি পাটের শাক। বাবা মায়ের খাওয়া হয়ে গেলে আমরাও খাওয়া দাওয়া করে নেব। আর জানো প্রচন্ড মেঘ করেছে, আর হাঁড়ি কড়াইও মাজা হয়নি। বন্ধুরা খাওয়া দাওয়া হলো, তারপর তো এখন প্রচন্ড মেঘ করেছে। তো দেখো দুজনে চলে এসেছি বাসন মাজার জন্য, দুজনে না মাজা হবেও না, খুব মেঘ করেছে, বৃষ্টি পড়তে লাগলো, দেখো বুঝতেই পারছো। হাঁড়ি কড়া এখনো কিছুই মাজা হয়নি, দেরি হলো এমনিতেই ভাত হতে আর কি, খাওয়া দাওয়া করতে দেরি হলো, তো সেই জন্য হাঁড়ি কড়াই মাজা হয়নি। তো বাসনগুলো মেজে নিই, তারপর দুজনে মিলে হাঁড়ি কড়াইগুলো মেজে নেবো। আমরা যখন খাওয়া দাওয়া করছিলাম তখনই টিপটাপ বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছিল, আর তোমরা জল দেখেই বুঝতে পারছো যে টিপটাপ করে বৃষ্টি পড়ছে। তো তাই দেখো দিদি আর আমি দুজনে মিলে বাসনগুলো মেজে নিচ্ছি। আর অনেকগুলোই বাসন আছে, খাওয়া বাসন আছে, আবার হাঁড়ি কড়াই আছে, আবার ওই যে দেখছো বালতিটায় ভাতের ফ্যান ছিল, গরুকে খাওয়ানো হয়েছে সেই বালতিটাও ছিল। তো সেই জন্য দেখো দিদি মেজে দিচ্ছে আর আমি ধুয়ে নিচ্ছি।
বন্ধুরা, তোমরা তো দেখলে যে শাশুড়ি মা কত কান্নাকাটি করছে। কি জানো তো, আমরা শুয়েছিলাম পাশের ঘরে, ওই যে রুদ্রকে ঘুম পাড়াতে গিয়ে আমারও চোখটা লেগে গেছিল। তো তারপরে হঠাৎ করে শাশুড়ি মায়ের কান্নার আওয়াজে ঘুমটা ভাঙলো। তো এসে দেখছি মায়ের পায়ে প্রচণ্ড ব্যথা, তাই মা ছটফট করছে, একদম এত কান্নাকাটি করছে কি বলবো। অনেক জোরে জোরে আওয়াজ করে মা কান্নাকাটি করছিল, তোমরা তো শুনতেই পেলে। আর বাবা ছিল অবশ্য মায়ের কাছে, কিন্তু ওই যে বাবাকে বলছিল ব্যথার ওষুধ দেওয়ার জন্য, কিন্তু তোমরা তো জানোই যে ডাক্তারে ব্যথার ওষুধ দিতে বারণ করেছে, তাহলে মায়ের ক্ষতি, তো সেই জন্য বাবা দেয়নি। তো দেখো মায়ের এত কান্নাকাটি করছিল, মায়ের কষ্ট সহ্য না করতে পেরে আমি বাবাকে বললাম একটা ওষুধ দিন খাইয়ে দিই। তাই দেখো একটা ব্যথার ওষুধ আর একটা গ্যাসের ওষুধ দেয়া হলো, সেটাকে মাকে এখন দিলাম, মা এখন খেয়ে নিল। বন্ধুরা, এই হচ্ছে আমার পরিবার, যেখানে প্রতিটা মুহূর্ত আমাকে যুদ্ধ করে কাটাতে হয়। তাই মাঝে মাঝে মনে হয় যে কখনো আমি পিছিয়ে পড়বো না, তো আমি পারবো তো সব দিকটা আগলে রাখতে। তোমরা আমার পাশে থেকো গো, তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যেন সবাইকে আগলে রাখতে পারি, সবাইকে ভালো রাখতে পারি। তো দেখো, তারপর তো মায়ের জন্য একটু সর্ষের তেল নিয়ে এলাম, দিয়ে একটু মালিশ করে দিচ্ছি। আর যেন মায়ের কান্না দেখে আমারও না চোখ দিয়ে একদম জল বেরিয়ে গেছিলো। সত্যি মা এতটা কষ্ট পেয়েছে, মানে বাড়ির সবাই মায়ের জন্য খুব কষ্ট পাচ্ছে। তো যাই হোক, এখন আমি মায়ের গোটা শরীরে তেলটা মালিশ করে দেব। মায়ের কাছে তো অনেকক্ষণই ছিলাম, আর এখন দেখো প্রায় সন্ধে লাগবো হয়ে গেছে। আর চুলটা তো আমার আঁচড়ানো হয়নি, ঘুম থেকে উঠে উঠেই তো মায়ের কাছে চলে গেছিলাম। তাই দেখো এখন একটু চুলটা আমি আঁচড়ে নিচ্ছি। তো আজকে একটু বাইরেই বসলাম, কারণ ভিতরে না প্রচণ্ড গরম, জানো তো খুব গরম লাগছে, আর বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে। তাই বাইরে বসেই চুলটাকে আমি আঁচড়ে নিচ্ছি। আজকে মায়ের চুল তো আঁচড়ানোই হয়নি, কারণ মা তো আজকে উঠে বসতেই পারেনি, মানে ওখানে তো ওষুধটা খেয়ে আর কি ওখানে তেলটা মালিশ করানোর পর মাকে শুয়ে দিয়েছিলাম। মা এখনও শুয়েই আছে, খুবই ব্যথা, তো সেই জন্য উঠতে পারছে না। তো যাই হোক, দেখো চুলটা আঁচড়ে নিয়েছি, আর একটা টিপ পরে নিলাম, আর এখন সিঁদুরটা পরে নিচ্ছি। সন্ধে হয়ে গেছে, আগেই চা করে নিয়েছি, আর এখন তরকারিগুলো গরম করে নিচ্ছি। গরম না করলে আবার খারাপ হয়ে যেতে পারে, রাত্রে তো এগুলো দিয়েই খাওয়া দাওয়া করতে হবে। তো আজকের ব্লগটা বড় করছি না গো, মনটা এমনিতেই খারাপ আছে, এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।